গুড ইভিনিং। আজকের আমরা বিন্যাস সমবায়ের কিছু অঙ্ক আলোচনা করব। এর আগের পর্বে আমরা দেখেছি আমরা বেঙ্গলি এই ওয়ার্ডটাকে নিয়ে কতভাবে ও ওয়ার্ডের যা লেটারগুলো আছে লেটারগুলো নিয়ে কতভাবে আমরা বিন্যাস করতে পারি সেটা আমরা দেখিয়েছি। আমি জাস্ট একবার রিপিট করিয়ে নিই। ধরো বেঙ্গলি, আমাকে প্রথমে যেগুলো দেখতে হবে, এই যে ওয়ার্ডটা আছে ওয়ার্ডের মোট লেটার কত, মোট অক্ষর কটি। বলা আছে বেঙ্গলি শব্দের সব লেটারগুলো নিয়ে আমরা সাজাতে পারি কতভাবে, কতগুলো ওয়ার্ড তৈরি হতে পারে। ওয়ার্ডগুলো মিনিংফুলও হতে পারে, মিনিংলেসও হতে পারে, কিন্তু সাজিয়ে কতগুলো অক্ষর তৈরি, কতগুলো শব্দ আমরা তৈরি করতে পারি। এখানে মোট অক্ষর আছে 7টি। 1 নম্বর এটা আমাকে জানতে হবে যে কতগুলো অক্ষর আছে এবং কোনো অক্ষর রিপিট হয়েছে কিনা, দুবার আছে কিনা। হতে পারে এক একটা অ্যালফাবেট দুবার করে হতে পারে, এক একটা ওয়ার্ডে আছে আমরা জানি, দেখেছি। যেমন ধরো মনে ও দুটো আছে, এখানে কিন্তু প্রত্যেকটাই পৃথক পৃথক, আলাদা আলাদা, সব অক্ষরগুলোই পৃথক। সুতরাং এখানে আমাদের কোনো সমস্যা নেই। আমরা জাস্ট পারমুটেশনের যে প্রথম সূত্র পেয়েছি এনপিআর থেকে, মানে এনপিএন বা মানে এটা হতে পারে এনপিএন, এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। আমরা সেই ফর্মুলা ব্যবহার করব এখানে। এন যেখানে হচ্ছে মোট অক্ষর সংখ্যা, সুতরাং এখানে আমরা বলবো যে নির্ণেয় বিন্যাস সংখ্যা সেভেন ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল মানে ধরো 7 × 6 × 4 এখানে 5 × 4 × 3 × 2 × 1, 1 2 3 4 5 6 7। এটার যা ভ্যালু হবে মাল্টিপ্লাই করে 6 24 120 720 × 7, 720 × 7 5040. This is the answer, 5040. এটাই হবে রিকোয়ার্ড অ্যান্সার। এটা গেল সব লেটারগুলোই যখন আলাদা আলাদা, সেক্ষেত্রে আমরা শুধু ফ্যাক্টোরিয়াল 7 বা মানে নাম্বার অফ লেটার্সকে ফ্যাক্টোরিয়াল 7 করে দিয়ে আমরা ক্যালকুলেট করে নিলেই এটা হয়ে যাবে। এবারে আমি একটু অন্য ধরনের করি, যেগুলো সব পৃথক নয়, সেক্ষেত্রেও আমরা ফর্মুলা দেখিয়েছি। সেটা কি আছে, ধরো আমাকে দেওয়া হলো কোনো একটা সাকসেস একটা লেটার, একটা ওয়ার্ড সাকসেস। এই সাকসেস ওয়ার্ডটার মধ্যে কতগুলো লেটার আছে, টোটাল নাম্বার অফ লেটার্স, মোট অক্ষর, যেটা প্রথমে আমাকে দেখতে হবে মোট অক্ষর সংখ্যা 1 2 3 4, এটাও 7। কিন্তু এখানে এই শব্দে কি আছে, সি দুটো আছে, 3টে এস আছে, ইউ আর ই একটা, এস 3টি, সি 2টি, ইউ 1টি, ই 1টি। মোট 7টা হলো, 3 2 5 2 7। এই হচ্ছে আমাদের লেটার আছে। এস 3টি, 2টি। তা বলা হলো যে এই সাকসেস শব্দটাকে নিয়ে
শব্দের সব অক্ষরগুলো নিয়ে, সব অ্যালফাবেটগুলো নিয়ে আমি কতভাবে বিন্যাস করতে পারি। যদি সবগুলোই আলাদা আলাদা লেটার থাকতো তাহলে আমাদের বিন্যাস সংখ্যা, এখানে আমরা লিখবো সরাসরি নির্ণেয় বিন্যাস সংখ্যা। কি হবে, সবগুলো যদি আলাদা হতো 7টা লেটার ফ্যাক্টোরিয়াল 7 হতো, কারেক্ট। কিন্তু যেহেতু এই শব্দে এস 3টি আছে, আমি বলেছি একটা সূত্র তোমাদের দিয়েছি, সূত্রটা আবার লিখবো। ফ্যাক্টোরিয়াল 3 হবে, ডিভাইড করতে, ভাগ করতে হবে। এটা দুটিও আছে, ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ডিভাইড করব, ফ্যাক্টোরিয়াল 3, এটাও রিপিট হয়েছে, এটাও রিপিট হয়েছে, এগুলো একটা একটা আছে, ওগুলোকে আমরা লিখবো না, ওগুলো লেখার কোনো জায়গা নেই। ফ্যাক্টোরিয়াল 1 মানেই তো 1, ওগুলো না লিখলেও হয়ে যাবে, লিখবো না আমরা। আমরা ফ্যাক্টোরিয়াল 7 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ করে দিয়ে যা রেজাল্ট আসবে সেটা। এটা আমরা দেখলাম আগের পরে 5040 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 ইন্টু 2 ইন্টু এটা 2 ইন্টু 1, এটা 3 ইন্টু 2 ইন্টু 1, 1টাকে আর লিখলাম আমরা 2 ইন্টু 1। এবার এটাকে ভাগ করলে যা হবে, ডিভাইড করলে সেটাই আমরা অ্যান্সার হবে। কত হবে, 3 2 যা 6, 2 যা 12, 420, দিস ইজ দ্য আনসার। যেহেতু লেটারগুলো রিপিট হয়ে আছে সেই জন্যই আমরা এটাকে এইভাবেই করতে হবে, ভাগ করতে হবে। ফর্মুলাটা লিখবো বলেছিলাম, যদি ধরো n সংখ্যক বস্তু আছে, সেখানে কোনো এক ধরনের বস্তু p সংখ্যক আছে, আর এক ধরনের বস্তু q সংখ্যক আছে একই রকম, আর এক ধরনের আছে r সংখ্যক, তাহলে আমরা সেগুলো দিয়ে সেই p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দেবো, তবেই আমরা প্রকৃত বিন্যাস পাবো। না হলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। সাকসেস হয়ে গেল। নেক্সট কি করব, এবারে দেখো গাভাস্কার একটা শব্দ আছে, GAVASKAR, এটা নাম। গাভাস্কার এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডের বলছে যে এই ওয়ার্ডের কত রকমভাবে বিন্যাস করা যায় যাতে 3টি এ সর্বদা একত্রে থাকে। শব্দটিকে কতভাবে বিন্যাস করা যায়, বিন্যস্ত করা যায় যাতে 3টি এ আছে, 1 2 3, 3টি এ সর্বদা একত্রে থাকে। কি করবে, এটা একটা মজার ব্যাপার। 3টে একে আমাকে এক জায়গায় রাখতে হবে, কারণ আমরা বিন্যাস করলে এক একটা এক এক জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে যাবে, আলাদা হয়ে যেতে পারে, একসঙ্গেও থাকতে পারে, আলাদাও হয়ে যেতে পারে। সুতরাং সেগুলোকে আমাকে বাদ দিতে হবে। তার থেকে সবচেয়ে বড় কথা, যদি আমাকে বলে যে 3টি এ বা 3টি ভাওয়েলও যদি থাকতো, ধরো অনেক সময় দেয় যে যতগুলো ভাওয়েল আছে সে ভাওয়েলগুলো এক জায়গায় থাকবে, সেটা আমি পরে করবো। 3টি এ বলেছে, এখানে আমরা দেখব, আগে দেখে নেবো আমাদের সলিউশনে কী করতে হবে। প্রথমে আমাকে দেখব মোট অক্ষর, 8, কারেক্ট। এর মধ্যে 1 2 3 4 5, এ আছে 3টি,
বাকিগুলো সবই আলাদা আলাদা, বাকি 5টা পৃথক পৃথক শব্দ, বাকি 5টি পৃথক অক্ষর। আমাকে করতে হবে কি, এই ধরনের অঙ্ক থাকলে তোমরা 3টে একে একটা ব্লক করে নেবে। 3টে একে আমি একটা ব্লক বানিয়ে দিলাম, করে একটা ইউনিট করলাম। এটাকে আমরা ধরে নেবো যে এটা যেন একটাই অক্ষর। একটা অক্ষর যদি হয় তাহলে ওই অক্ষরগুলোকে যদি বিন্যাস করি, তাহলে কি অ্যাজ এ হোল এটাকে যদি বস্তাবন্দি, অনেক সময় বলে বস্তাবন্দি করে ফেলবো, ওরা ছাড়াছাড়ি হবে না। তাহলে কি হবে, এটাকে যদি একটা ইউনিট ধরি, যেমন এখানে আমি সলিউশনটা করব যে 3টি একে একটি অক্ষর ধরলে মোট অক্ষর সংখ্যা কটা হবে? কটা হবে? এ বাদ দিলে 5টা থাকবে, আর 3টে একে একটা ধরে নিলে 5টা প্লাস একটা হবে, মোট 6টা। এই 6টা অক্ষরকে আমরা বিন্যাস করব। 6 ফ্যাক্টোরিয়াল হবে, অতএব নির্ণয় বিন্যাস ফ্যাক্টোরিয়াল 6। আর 3টে এ যে একসঙ্গে থাকবে, এদের মধ্যে বিন্যাস সংখ্যা কত? ওদের নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে তো, যেহেতু 3টে একই লেটার, ওদের বিন্যাস সংখ্যা 1 বলে এখানে আর কিছু মাল্টিপ্লাই করা হলো না, 6 ফ্যাক্টোরিয়ালই আনসার হবে। এবার এটাকে আমরা ভেঙে নেব। কারণটা হচ্ছে, যদি এটা আলাদা হতো, ওরা তো নিজেদের মধ্যে বলা হলো যে ধরো এ আই ই রয়েছে, 3টে ভাওয়েল কোনো ওয়ার্ডের মধ্যে রয়েছে, বলা হলো যে 3টে ভাওয়েল তুমি একসঙ্গে করো, রাখো, বাকিগুলো নিয়ে বিন্যাস করো, ভাওয়েলগুলো যাতে একসঙ্গেই থাকে। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমরা এটা এইভাবে আমরা একটা ইউনিট ধরে নেবো, এখানে এটার বেলায় যেমন দেখেছি, কিন্তু এই ভাওয়েলগুলো তো নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 3 ওয়েতে। এটা কেন হলো না? এটা ফ্যাক্টোরিয়াল 3 ওয়েতে হতে পারে, কিন্তু 3টেই তো সেম, একই, সুতরাং তাকে আমার ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে তো আমাকে ভাগ করতেই হতো। এটাই তো নিয়ম, আগের বারে করলাম যে যদি শব্দগুলো একই শব্দ হয়ে যায়, একই লেটার হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেটা দিয়ে যতগুলো আছে সেটা দিয়ে ভাগ করে দেবো। এখানে 3টে এ নিজেদের মধ্যে যদি বিন্যাস করে, সেটা ফ্যাক্টোরিয়াল 3 যদি হয়, তাহলে সেটাকে আবার যেহেতু একই লেটার, তাহলে ফ্যাক্টোরিয়াল 3 ভাগ করবো মানে 1ই হয়ে যাবে। সেই জন্য এখানে আর মাল্টিপ্লাই করা হলো না। এখানে যদি 3টে আলাদা আলাদা হতো এ আই ই, সেক্ষেত্রে আমাকে ফ্যাক্টোরিয়াল 3 দিয়ে গুণ করতে হতো, কিন্তু কোনো রিপিট হয়নি, সুতরাং কিছু করার দরকার নেই। আবার ধরো এ এ ই আছে, আই আছে, 4টে ভাওয়েল একসঙ্গে করতে হবে, কোনো ওয়ার্ডের মধ্যে এটা আছে, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে? ফ্যাক্টোরিয়াল 4 তো হবেই, এরা 4জনের, এই 4টে লেটার ফ্যাক্টোরিয়াল 4 উপায়ে বিন্যস্ত হতে পারে, কিন্তু এখানে যেহেতু দুটোই আছে, ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ডিভাইড করতে হবে, করে তবেই আনসার আসবে। ঠিক আছে, এটা কমপ্লিট করে দিই। 2 × 1 6 24 120 720, এটা হয়ে গেল এর আনসার। ঠিক আছে, নোট করো। একটা অঙ্ক দিয়েছি যে বেঙ্গল শব্দের অক্ষরগুলো কত রকমের সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো একত্রে না থাকে। কিভাবে হবে? আমরা আগে দেখেছি স্বরবর্ণগুলো একত্রে থাকে, আমরা কিভাবে বের করেছি। এটা খুবই সহজ, আমরা সেটাই করব। প্রথমে দেখব যে সব লেটারগুলোকে নিয়ে কতভাবে সাজানো যায়।
এক নম্বর। দ্বিতীয় স্টেপে করব স্বরবর্ণগুলো এক জায়গায় থাকলে সেটার জন্য কতগুলো বিন্যাস পাবো। এবার দুটোকে আমরা যদি বিয়োগ করে দিই আমরা রিকোয়ার্ড আনসার পেয়ে যাব। তাহলে আমি আমার সলিউশনে আমি প্রথমে কী করব, বেঙ্গলের মোট শব্দ মোট অক্ষর কয়টি? 6টি। কোনোটাই রিপিট হয়নি। ভাবের স্বরবর্ণ কটি? ই আর এ দুটি। প্রথমত সমস্ত সব অক্ষরগুলি নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল। কোনোটাই রিপিট হয়নি, সুতরাং যদি রিপিট হতো সেটাকে দিয়ে ভাগ করতে হতো কতগুলো রিপিট হয়েছে। এক নম্বর। এটার মান কত? একটু আগেই দেখলাম, এটার মান বোধ হয় 720। 720। ওকে, এটা হচ্ছে সব অক্ষরগুলোকে যদি আমরা সাজাই, সেখানে স্বরবর্ণগুলো একসঙ্গেও থাকতে পারে, একসঙ্গে নাও থাকতে পারে। এবারে আমি দেখব এখন স্বরবর্ণ দুটি যদি একত্রে থাকে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা কী হবে? আগের অঙ্কটায় দেখলে তোমরা বুঝতে পারবে, আমি অত ডিটেলস লিখছি না, সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমরা মেনশন করো যে দুটো স্বরবর্ণকে একটি লেটার ধরে একটি অক্ষর ধরলে তাহলে কটা দাঁড়াবে? মোট অক্ষর 5টা হয়ে যাবে। ই আর এ কে নিয়ে ওর দুটোকে একসঙ্গে আমরা ব্লক করে দিলাম, এটাকে বলে ব্লক মেথড। ই এ একসঙ্গে এসে গেল, এটা ব্লক মেথড বলা হয়। এটাকে আমরা ধরে নেবো এটা একটাই শব্দ, যাতে ওরা একসঙ্গেই মুভ করতে পারে। তো সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা কী হবে? 5টা মোট সংখ্যা হয়ে যাবে, 5টা মোট লেটার হয়ে যাবে। ই আর একে একটা ধরলে আর বাকিগুলো 4টে রয়েছে, মোট 5টা। এবারে কী হবে? 5 ফ্যাক্টোরিয়ালে ওটাকে সাজানো যাবে। কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস হবে কি, কোনো রিপিটেশন নেই, সুতরাং এখানে আমাদের ডিভিশনের কিছু নেই। কিন্তু এই ই এ, আমি এখানে ই আছে, এখানে এ আছে, ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবে, মানে এমন কোনো কিছু বলা নেই এখানে প্রশ্নে যে ওরা নিজেদের মধ্যে পরিবর্তিত হতে পারবে না, নিজেদের জায়গা পরিবর্তন করতে পারবে না, এরকম বলা নেই। সুতরাং যদি করতে হয়, বলা আছে ভাওয়েল দুটি এক জায়গায় থাকবে, আমি ই এও রাখতে পারি, এ ইও রাখতে পারি। সুতরাং এটা হচ্ছে দুটো আছে এরা নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 2 এই উপায়ে ওরা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। তাহলে কত হয়? ফ্যাক্টোরিয়াল 5 কত? 120। ফ্যাক্টোরিয়াল 2 মিনস, তাহলে টোটাল আনসার হবে 20। এটা হচ্ছে যদি ভাওয়েল স্বরবর্ণ দুটো একত্রে থাকে। কিন্তু ওরা বলে এখানে প্রশ্নে আছে একত্রে না থাকে। তাহলে যদি না থাকে তাহলে আমাকে মোট যে বিন্যাস সংখ্যা সেখান থেকে এটা মাইনাস করে দেবো। তো নির্ণেয় বিন্যাস সংখ্যা এরকমভাবে লিখতে পারি, বা পুরোটাই লিখতে পারি যে স্বরবর্ণগুলো একসঙ্গে থাকবে না সেরকম বিন্যাস সংখ্যা। -720 -240 কত হবে? 480। আনসার 480। নোট করে নাও।
এবার দেখো, স্ট্রেঞ্জ শব্দের অক্ষরগুলি কত বিভিন্ন উপায়ে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি সর্বদা অযুগ্ম স্থানে থাকে। এটা স্ট্রেঞ্জ এস। এটা এস স্ট্রেঞ্জ। অক্ষরগুলো সাজাতে হবে কিন্তু স্বরবর্ণগুলোকে আমাকে অযুগ্ম স্থানে রাখতে হবে। আমি দেখবো এখানে মোট অক্ষর সংখ্যা সলিউশন কি হবে। মোট অক্ষর 7টি। দেখো 7টি জায়গা আছে, আমাকে 7টি জায়গা ভরাতে হবে। 1 2 3 4 5 6 7। এখানে বলেছে যে এই স্বরবর্ণগুলো, স্বরবর্ণ কটি আছে? এ আর ই স্বরবর্ণ, আর তো কিছু নেই, দুটি। এই দুটো স্বরবর্ণকে কোন কোন জায়গায় আমি প্লেস করতে পারবো? অযুগ্ম স্থান। অযুগ্ম স্থান বলতে এইটা একটা অযুগ্ম 1 2 3, এটা অযুগ্ম 4, এটা 5th প্লেস, এটা 6, এটা 7th প্লেস। এই 4টি জায়গার মধ্যে, 4টি বক্সের মধ্যে আমাকে বসাতে হবে, আর কোনো জায়গায় বসানো যাবে না। দুটো স্বরবর্ণ আমি যে কোনো দুটো জায়গাতে বসিয়ে দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে, কমপ্লিট হবে। সেই দুটো কিভাবে করব? এখানে অযুগ্ম স্থান 4টি। সুতরাং এই 4টি স্থানের মধ্যে দুটি স্বরবর্ণ বসানো যায় কত উপায়ে? 4টি জায়গার মধ্যে দুটো স্বরবর্ণ প্লেস করবে, আমাকে দুটো জায়গা বাঁচতে হবে, মানে 4টির মধ্যে দুটো জায়গায় বাঁচতে হবে। 4p2 উপায়ে 4টে ফাঁকা জায়গা আছে, এর মধ্যে আমাকে যে কোনো দুটো সিলেক্ট করতে হবে। সেটা কত রকম হবে? 1 3 নিতে পারি, 1 5 নিতে পারি, 1 7 নিতে পারি, 3 5 3 7 5 7, এরকমভাবে আমি কতগুলো জায়গা নিতে পারি। সেটা হচ্ছে 4p2 এই উপায়ে আমি নিতে পারি। তাহলে এই 4টি জায়গার মধ্যে আমার দুটো জায়গা ভরে গেল, দুটো জায়গা ভরল। 4টে তো স্বরবর্ণ নেই, দুটো জায়গা আছে, দুটো স্বরবর্ণ আছে, তার মানে দুটো জায়গা ভরল। বাকি কটা থাকবে? 5টা জায়গা থাকবে। বাকি 5টা জায়গায় 5টি স্থানে কে বসবে? ব্যঞ্জন বর্ণগুলো বসবে। বা সাজানো যায় ব্যঞ্জন বর্ণগুলোকে, সাজানো যাবে কত উপায়ে? বাকি যে 5টি স্থানে 5টি স্বরবর্ণ রয়েছে, আবার দুটো বাদ দিলে 7টার মধ্যে 5টা স্বরবর্ণ, সেটা তারা 5টা জায়গার মধ্যে কভার করে নেবে। সেটা কত উপায়? 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাও আমাকে করতে হবে। এই কাজটা কমপ্লিট করার জন্য এই কাজটাও করতে হবে এবং এই কাজটাও করতে হবে, না হলে কিন্তু পুরো অঙ্কটা কমপ্লিট হবে না। আমাকে শুধু একটা করে দিলেই যে হয়ে যাবে তা তো নয়, দুটোই করতে হবে, এটাও করতে হবে এবং করতে হবে, এটাও করতে হবে, অথবা নয়। আমি বলেছি অ্যান্ড যদি থাকে বা এবং যদি যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন হবে, এটা হচ্ছে গুণ হবে।
কিন্তু যদি অড দেখা যায় সেটা আমরা পরে করব, সেক্ষেত্রে অ্যাডিশন হবে। তো সুতরাং নির্ণয় বিন্যাস সংখ্যা এখানে মাল্টিপ্লিকেশন হবে। ফোর P2 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল কত বললাম? 120। 4P2 মানে দেখো 4 মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ফর্মুলা মনে আছে? NPR এর ফর্মুলা ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা হচ্ছে 120। 4 ফ্যাক্টোরিয়াল কত? 24। এগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে তোমাদের কাজে সুবিধা হবে। 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু এটা 120 কত হবে? 12। 1440। ঠিক আছে, নোট করে নাও। ভেনাস শব্দের অক্ষরগুলি একযোগে নিয়ে কতগুলি বিন্যাস করা যায় যখন স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত থাকে বা পরিবর্তিত না হয়। এটা একটা মজার অঙ্ক, এটা একটা ট্রিক্স বলে দেবো, তবে আমি সলিউশনটা করি। যথারীতি আমাদের মোট শব্দ ও মোট অক্ষর সংখ্যা আমাকে দেখতে হবে, রিপিট হয়েছে কিনা সেটাও দেখতে হবে। কটি? 5। ওকে, কোনোটাই পুনরাবৃত্তি হয়নি। স্বরবর্ণগুলো আমাকে দেখতে হবে, স্বরবর্ণ কটি? 2টি। কি কি? ই আর ই। ওকে, ক্রম পরিবর্তিত না হয় মানে এখানে দেখছি ই আছে প্রথমে, ইউ আছে পরে, স্বরবর্ণ। আমাকে ক্রম পরিবর্তিত হবে মানে ই এর পরেই ইউ থাকতে হবে, ইউ কখনো ই এর আগে আসবে না। মানে ইউ ই এরকম কোনো অপশন থাকবে না। এর মাঝেও কনসোনেন্ট থাকতে পারে, কিন্তু সেটা হলেও চলবে। কিন্তু এরা দুজন ই আগে থাকবে, ইউ পরে থাকবে, কিন্তু ইউ কখনোই আগে থাকবে না। এটাই হচ্ছে এখানে বলা আছে, ক্রম অপরিবর্তিত থাকবে। কি করব? এখানে আমি একটা ট্রিক্স বলে দিই। তোমরা এই দুটো স্বরবর্ণকে একটা একটা লেটারই ধরে নেবে, একই লেটার ধরে নেবে। দুটো স্বরবর্ণ, দুটো ই আর ইউ আছে, তুমি ধরে নেবে এটা দুটো ই আছে। এটা ধরে নিলেই তোমার কাজ শেষ, ওটাকে বিন্যাস করে দিলেই হবে। কিন্তু তোমার তো লিখতে হবে, সেই জন্য এটা হচ্ছে তোমরা মেন্টালি ভেবে নেবে যে যদি বলে ক্রম অপরিবর্তিত থাকবে বা ক্রম পরিবর্তিত হবে না, সেক্ষেত্রে যে ভাওয়েলগুলো আছে সেই সব আলাদা আলাদা ভাওয়েলগুলোকে তোমরা একটা ভাওয়েলই হিসেবে ট্রিট করবে, যে একই ভাওয়েল, একটা নয়, একই ভাওয়েল, দুটো একই ভাওয়েল। আবার 5টা এ, তাহলে বিন্যাস সংখ্যা কী হবে? টোটাল হয় ফ্যাক্টোরিয়াল 5। এখানে কোনো শব্দ রিপিট করা নেই, কোনো লেটার রিপিট নেই, সব লেটারগুলি পৃথক, সুতরাং ভাগ করার মানে জায়গা নেই। কিন্তু যেহেতু এখানে ক্রম অপরিবর্তিত থাকবে বলেছে, সেক্ষেত্রে আমি বলেছি যে দুটো ভাওয়েলকে একই লেটার ধরে নেবে, এটাও ই এটাও ই ধরে নিলে কী হবে? সেখানে আমরা দেখবো যে এটা দুটো রিপিট হয়েছে, ফ্যাক্টোরিয়াল 2 করবে। কেন করবে আমরা সেটা বলছি। এটা হচ্ছে 120, এটা 2 মানে 60 হচ্ছে আনসার। এখানে তোমরা লিখবে
যেহেতু ই অ্যান্ড ইউ এখানে লিখবে, মানে আগেই লেখার কথা এটা এখানে ই ও ইউ নিজেদের মধ্যে বিন্যস্ত হয় টু প্রকারে, ফ্যাক্টোরিয়াল টু প্রকারে, কিন্তু শর্তানুযায়ী স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন হবে না। সুতরাং নির্ণেয় বিন্যাস সংখ্যা বলে এটাকে কমপ্লিট করবে। আমি আগেই করে দিয়েছি, এটা ঠিক তোমরা আগে লিখে করে দেবে। আর মনে মনে এটা ভেবে নেবে যে ক্রম পরিবর্তিত না হলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেখানে সব ভাওয়েলগুলো একই লেটার, এটা হিসাবেই তোমরা যেভাবে পারমুটেশন করো, বিন্যাস করো, সেটাই করবে। তাহলে দেখবে অঙ্ক ভুল হবে না। সুতরাং বলে তুমি এখানে সুতরাং নির্ণেয় বিন্যাস সংখ্যা লিখে দেবে। ঠিক আছে, নোট করে নাও। আজকের এই পর্যন্তই থাক। পরে আরও সংখ্যা নিয়ে এখনও আমরা শুরু করিনি। সংখ্যা নিয়ে কিছু আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট এপিসোডে। তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।